এখন থেকে বাসাতে মেহমান আসলে ঝটপট করে তৈরি করে ফেলুন এগ ফ্রাইড রাইস। এই একটা মাত্র রাইস দিয়ে আপনারা রেস্টুরেন্টের সকল ধরনের রাইসের আইটেমগুলো তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগ ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এরপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে। তেলটা হিট হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটা গার্লিক চপ এবং একটা অনিয়ন চপ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ রসুনের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে, এরপর সাথে আমরা অ্যাড করে দিব ডিম। এখানে আমি 1.5 কেজি রাইসের জন্য 8টা ডিম দিয়েছি। ডিমটা দেওয়ার পরে জলদি করে মিক্স করে নেবেন, না হয় লেগে যেতে পারে। সাথে এখন অ্যাড করে দিব গাজর। আপনারা চাইলে এখানে বটবড়ি, বাঁধাকপি এগুলো অ্যাড করতে পারেন। গাজরটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্স করে নেবেন, যাতে করে গাজরের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। সাথে এখন অ্যাড করে দেব রাইস। তো রাইসগুলো আগেই বয়েল দেওয়া ছিল, সেই জন্য দেখাতে পারি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো। রাইসগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব আমি। আপনার রাইসটা টেস্টফুল করতে চাইলে এবং ঝরঝরা রাখতে চাইলে সেই ক্ষেত্রে চুলার স্পিডটা অনেক বাড়িয়ে দিবেন। এই ছোট ছোট টিপস গুলো দিয়ে থাকি আপনাদের হেল্পের জন্য, যাতে করে আপনারা বাসাতে অনেক সুন্দর করে রেস্টুরেন্টের মতো করে খাবার তৈরি করতে পারেন। কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাইসগুলোকে মিক্স করছি, কারণ যাতে করে রাইসগুলো সম্পূর্ণ জায়গায় গরম হয়। এরপর আমি মশলাগুলো দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। তো লবণটা সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যাতে করে সম্পূর্ণ জায়গায় মিক্স হয়। সাথে এখন অ্যাড করে দেব চিনি। তো চিনির পরিমাণটা এখানে 7 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আমি। আপনারা লবণ, চিনি এগুলো আপনাদের স্বাদ মতো দিয়ে থাকবেন। সাথে এখন দিয়ে দেব হোয়াইট পেপার। তো হোয়াইট পেপারের পরিমাণটা এখানে আনুমানিক 5 গ্রাম হবে। রাইসে আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা শরীরের জন্য অনেক ক্ষতিকারক, সেই জন্য আমি ব্যবহার করি না। সাথে এখন অ্যাড করে দেব চিকেন পাউডার। চিকেন পাউডারের পরিমাণটা আনুমানিক 50 গ্রাম হবে। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম, সেই জন্য দেখাতে পারি নাই। কাঁচামরিচগুলো একদম লম্বা করে পাতলা করে কাটবেন। এরপর কিছু পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দেবো এখানে। ক্যাপসিকামগুলো অনেকে প্রথমে দিয়ে থাকে, তো আমরা লাস্টের দিকে দিয়ে থাকি বা মাঝামাঝি অবস্থানে দিয়ে থাকি, যাতে করে কালারটা নষ্ট না হয়। সাথে এখন অ্যাড করে দেব সয়া সস সামান্য পরিমাণে। এরপরে দিয়ে দেবো ফিশ সস। তো ফিশ সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যাতে করে স্মেলটা অনেক সুন্দর আসে রাইসের। সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন হাই হিটে 5 থেকে 6 মিনিট আমি রাইসটাকে বাড়িয়ে দিব। আমি জানি না আমার ভিডিও থেকে আপনারা কতটুকু শিখতে পারছেন বা পারবেন, কিন্তু আমি এতটুকু জানি, আমি সঠিকটা আপনাদেরকে সবসময় বলে থাকি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, চাইলে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন, কারণ আমি সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এখন আমি অ্যাড করে দেব কিছু পরিমাণে পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতাটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে অনেকটা স্মেল সুন্দর থাকবে এবং কালার সুন্দর থাকবে। এরপর সাথে অ্যাড করে দেব আমি সিসামি অয়েল। তো সিসামি অয়েলটাও একদম লাস্টের দিকে অ্যাড করবেন। সিসামি অয়েল অ্যাড করার পরে মোটামুটি 1 মিনিটের মতো ভালো করে মিক্স করে নেবেন, যাতে সম্পূর্ণ রাইসের সাথে এই অয়েলটা মিক্স হয়। অবশেষে আমার রাইসটা রেডি হয়ে গেছে। একটা 7 ডিশে আমি তুলে নিচ্ছি। নতুন নতুন